Question bank Ryan Martin, class 10. Page number 216, ফানীন্দ্রদেব ইনস্টিটিউশন জলপাইগুড়ি। তো এই পেজটির যে সিন আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সমস্ত কোশ্চেনের সমাধান দিব। আর ভিডিওটি শুরু করার আগে বলবো, এর আগের যে সমস্ত পেজগুলি রয়েছে সেই পেজগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এদের প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং নেক্সট যে পেজগুলি রয়েছে সেই পেজগুলিরও সমাধান একে একে আপলোড করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো দেখো, এখানে প্রথমে একটি সিন রয়েছে, যে সিনটি রয়েছে তোমাদের 3 নাম্বার লেসন পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। তো টেক্সটের মানে বলে আর সময় নষ্ট করছি না, ডিরেক্ট কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেনের সমাধানগুলো দেখে নাও। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। প্রথমে ওয়াকিং উইথ বাপু হ্যাড এ ড্যাশ, অ্যান্সারটা হবে স্পেশাল মিনিং। তো বলছে বাপুর সঙ্গে হাঁটাটা সেটা একটা বিশেষ মিনিং বহন করত। এরপরে রয়েছে 2 দাগে পিপল ওয়াচড দি প্রসেশন ড্যাশ, অ্যান্সারটা হবে কোয়াইটলি। এবং তোমাদের যে টেক্সটে যে রয়েছে সেটা হচ্ছে সাইলেন্টলি রয়েছে, তো সাইলেন্টলি সিনোনিম কোয়াইটলি, তো কোয়াইটলি অ্যান্সার হবে। এরপর বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। শুরুতে রয়েছে থাউজেন্ডস অফ পিপল ট্রাইড টু ড্যাশ, অ্যান্সারটা হবে টু টাচ, TOUCH, টাচ বাপুস ফিট, বাপুস ফিট, এটা হবে অ্যান্সার। বলছে থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষেরা ট্রাইড চেষ্টা করছিল টু টাচ বাপুস ফিট, বাপুর পাগুলো স্পর্শ করতে। এরপর 2 দাগে রয়েছে দি প্রসেশন ওয়াজ মোর দেন, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে দি ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার। এরপরে সি এর দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, হোয়াট ডিড দি ন্যারেটর আন্ডারস্ট্যান্ড হোয়েন সি মুভড ফরওয়ার্ড। তো ন্যারেটর যখন সামনের দিকে হাঁটছিলেন তখন তিনি কি বুঝতে পেরেছিলেন, অ্যান্সারটা আগেই লিখে রেখে দিয়েছি। দেখো, হোয়েন দি ন্যারেটর মুভড ফরওয়ার্ড স্লোলি সি আন্ডারস্টুড দ্যাট সি ওয়াজ নট মেরিলি ইন দি মিডেস্ট অফ গ্রিভিং পিপল, দিস ওয়াজ ইভেন মোর দ্যান দি ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার। এরপরে 2 দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে, তোমাদের সেকেন্ড লেসন থেকে তোলা রয়েছে, ফিবিল থেকে। তো প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে, দি স্কুইরাল ক্যান নট ক্যারি অন ইটস ব্যাক ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন ডি ফরেস্ট। তো স্কুইরাল তার পিঠে করে এই ফরেস্ট বনকে বইতে পারে না। এরপরে 2 দাগে রয়েছে ডিফারেন্ট স্পিসিস অফ অ্যানিমালস হ্যাভ ডিফারেন্ট ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন এ ট্যালেন্টস। তো বিভিন্ন ধরনের যে সমস্ত প্রাণীরা রয়েছে তাদের বিভিন্ন ধরনের ট্যালেন্ট রয়েছে। এরপর বিয়ের দাগে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং সেন্টেন্স দিতে বলা আছে, দি মাউন্টেন ক্যান ক্র্যাক এ নাট, বলছে মাউন্টেন পর্বতমালা সে হচ্ছে নাট বাদাম ভাঙতে পারে, অ্যান্সারটা হবে ফলস। এবং সাপোর্টিং সেন্টেন্সটা দেখো এইখানে রয়েছে, এই যে নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, এই লাইনটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স হবে। এরপরে দেখো একটি আনসিন রয়েছে 3 দাগে, খুব সুন্দর একটি আনসিন। দেখো প্রথমে মানেটা বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। ইন দি সেন্ট্রাল পার্টস অফ আফ্রিকা দেয়ার লিভস এ গ্রুপ অফ স্ট্রেঞ্জ পিপল কল্ড দি পিগমিস। তো বলছে ইন দি সেন্ট্রাল পার্টস অফ আফ্রিকা, আফ্রিকার মধ্য প্রান্তে, দেয়ার লিভস সেখানে বাস করে, এ গ্রুপ অফ স্ট্রেঞ্জ পিপল একটি অদ্ভুত ধরনের মানুষের দল, কল্ড দি পিগমিস, তাদেরকে পিগমিস বলা হয়। এরপর নান অফ দেম ইজ অ্যাবাভ 4 feet টল, বলছে তাদের মধ্যে কেউই 4 ফুটের বেশি লম্বা নয়। দে আর নাইদার হোয়াইট নর ব্ল্যাক বাট আর অফ চকলেট কালার। তো বলছে দে আর নাইদার হোয়াইট নর ব্ল্যাক, তারা দেখতে তাদের গায়ের রংটা সেটা সাদাও নয় এবং কালোও নয়, বাট আর অফ চকলেট কালার, কিন্তু তাদের যে গায়ের রংটা সেটা হচ্ছে চকলেট কালারের মতো। দে হ্যাভ এ ফ্ল্যাট ফেস উইথ এ লার্জ মাউথ, তাদের রয়েছে একটি ফ্ল্যাট ফেস রয়েছে এবং তাদের লার্জ বৃহৎ একটা মুখ রয়েছে, অর্থাৎ মুখটা তাদের শরীরের তুলনায় বড়। দেয়ার টিথ আর ভেরি স্ট্রং, তাদের যে দাঁতগুলো সেগুলো খুব শক্তিশালী। এরপর ইট ইজ সেড দ্যাট দে ক্যান বাইট থ্রু এ বল অফ লেড, একটা লেডের বলকে কামড়ানোর মতো তাদের ক্ষমতা রয়েছে তাদের দাঁতে আর কি। এরপরে দি পিগমিজ লিভ বাই হান্টিং অ্যান্ড ফিশিং, তো পিগমিজরা জীবন ধারণ করে হান্টিং শিকার করে এবং ফিশিং করে অর্থাৎ মাছ ধরে তাদের জীবন ধারণটা করে। দে হ্যাভ গ্রেট স্কিল ইন ইউজিং দি বো অ্যান্ড অ্যারো, তীর ধনুক ব্যবহারে তাদের বিশেষ স্কিল রয়েছে। দে হ্যাভ নলেজ অফ মেনি কাইন্ডস অফ পয়জনস অ্যান্ড ইউজ দেম অ্যাট দি টিপ অফ দেয়ার অ্যারোজ। তো বলছে দে হ্যাভ নলেজ, তাদের জ্ঞান রয়েছে, অফ মেনি কাইন্ডস অফ
পয়জনস, বিভিন্ন ধরনের বিষের প্রতি তাদের জ্ঞান রয়েছে, অ্যান্ড ইউজ দেম অ্যাট দি টিপ অফ দেয়ার অ্যারোস, এবং তাদের যে ধনুকের যে মুখটা সেটাতে তারা এই বিষগুলো ব্যবহার করে শিকারের সময়। দে লিভ ইন দি মিডেস্ট অফ দি ফরেস্ট, তারা বনের মাঝখানে বাস করে। অ্যাজ দি ফরেস্টস আর ফুল অফ ওয়াইল্ড বিস্টস দে ডু নট থিঙ্ক ইট টু বি সেফ টু লিভ অন দি গ্রাউন্ড, যেহেতু বনে বন্য প্রাণীতে পরিপূর্ণ তাই জন্য তারা গ্রাউন্ডে বাস করা সেটাকে তারা সেফ, নিরাপদ বলে মনে করে না। সো দে মেক দেয়ার হার্টস অন দি 10 to 12 ফিট হাই পুলস, তাই জন্য তাদের যে কুঁড়ে ঘরগুলো তারা করে 10 to 12 ফিট হাই পুলস, তো 10 থেকে 12 ফুট পুলের ওপরে তারা এগুলোকে তৈরি করে হাটগুলোকে। দি পিপল গেট ইনটু দেয়ার হার্টস উইথ দি হেল্প অফ ল্যাডার্স, এবং তাদের যে কুঁড়ে ঘরগুলো সেই কুঁড়ে ঘরগুলোতে তারা উঠে কিসের সাহায্যে? ল্যাডার্স, সিঁড়ির সাহায্যে। দেয়ার হার্ট আর মোস্টলি মেড অফ লিভস অ্যান্ড ব্রাঞ্চেস অফ ট্রিজ, তাদের যে কুঁড়ে ঘরগুলো সেগুলো বেশিরভাগগুলোই তৈরি হচ্ছে পাতা দিয়ে, গাছের পাতা দিয়ে এবং গাছের ডাল দিয়ে তৈরি। তাহলে আনসিনটির মানে বলে দিলাম, এবারে চলো কোশ্চেন অ্যান্ড অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, শুরুতে রয়েছে পিগমিস আর ফাউন্ড ইন ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন সি, দি সেন্ট্রাল পার্টস অফ আফ্রিকা। এরপরে 2 দাগে রয়েছে পিগমিস গেট ইনটু দেয়ার হার্টস উইথ দি হেল্প অফ ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন বি, ল্যাডার্স, সিঁড়ির সাহায্যে তারা তাদের কুঁড়ে ঘরে ঢুকে বা কুঁড়ে ঘরে যায়। এরপরে পিগমিস হ্যাভ গ্রেট স্কিল ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন এ, ইন ইউজিং বো অ্যান্ড অ্যারো, তীর ধনুক ব্যবহারে তাদের একটা বিশেষ স্কিল রয়েছে। এরপর 4 দাগে রয়েছে পিগমিজ মেড দেয়ার হার্টস অন পুলস ড্যাশ ফিট হাই, তো তাদের যে পুলগুলোর ওপরে তারা যে হাটগুলো তৈরি করে সেই পুলের যে উচ্চতাটা সেটা হচ্ছে অপশন বি হবে অ্যান্সার 10 to 12, 10 থেকে 12 ফিট। এরপর বিয়ের দাগে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং সেন্টেন্স দিতে বলা আছে। প্রথমে রয়েছে দি পিগমিজ নো এগ্রিকালচার, যারা পিগমিজরা অর্থাৎ ওই প্রজাতির মানুষেরা তারা এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজ জানে, সেটা হচ্ছে ফলস হবে, তারা কৃষিকাজ জানে না। সাপোর্টিং সেন্টেন্সটা এই লাইনটা হবে দি পিগমিজ লিভ বাই হান্টিং অ্যান্ড ফিশিং, এই লাইনটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স হবে। এরপর 2 দাগে রয়েছে দি পিগমিজ আর অ্যাফ্রেড অফ ওয়াইল্ড বিস্ট, তো পিগমিজরা বন্য প্রাণীদেরকে ভয় পায়, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং সেন্টেন্সটা এই লাইনে রয়েছে দেখো, অ্যাজ দি ফরেস্টস আর ফুল অফ ওয়াইল্ড বিস্টস দে ডু নট থিঙ্ক ইট টু বি সেফ টু লিভ অন দি গ্রাউন্ড, এতটা পর্যন্ত সাপোর্টিং সেন্টেন্সটা হবে। এরপর সি এর দাগে রয়েছে অ্যান্সার দি ফলোইং কোশ্চেন, ডেসক্রাইব দি ফিজিক্যাল ফিচার্স অফ দি পিগমিস, পিগমিসদের যে শারীরিক গঠনটা সেটা ডেসক্রাইব করতে বলেছে, বর্ণনা করতে বলেছে। তো অ্যান্সারটা দেখো আগেই লিখে রেখেছি, দি পিগমিস আর নট টল অ্যাবাভ 4 ফিট, 4 ফুটের বেশি তারা লম্বা নয়। দে আর অফ চকলেট কালার, তাদের যে রংটা গায়ের রংটা সেটা হচ্ছে চকলেট কালার। দে হ্যাভ ফ্ল্যাট ফেস উইথ লার্জ মাউথ অ্যান্ড দে হ্যাভ ভেরি স্ট্রং টিথ, এতটা পর্যন্ত অ্যান্সারটা হবে। এরপরে রয়েছে গ্রামার এন্ড ভোকাবুলারি, 4 দাগে রয়েছে দেখো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। মালালা ইউসুফজিয়া বর্ন ড্যাশ 12 জুলাই, এখানে হবে অন 12 জুলাই, ডেট রয়েছে 1997, ইজ ড্যাশ অ্যাক্টিভিস্ট ড্যাশ ফিমেল এডুকেশন, এখানে হবে অ্যাক্টিভিস্ট ফর ফিমেল এডুকেশন। এরপরে রয়েছে বিয়ের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে, একে রয়েছে হি চেঞ্জ হিজ প্র্যাকটিসেস, তো এটা ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে দেখো এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্টটা প্রথমে দেখে নেব, সাবজেক্টটা হচ্ছে হি, এরপরে চেঞ্জ এটা হচ্ছে মেন ভার্ব এবং হিজ প্র্যাকটিসেস এটা হচ্ছে অবজেক্ট, এবং রয়েছে কিসে? পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। তাহলে অবজেক্টটাকে প্রথমে সাবজেক্টে নিয়ে আসবো, হিজ প্র্যাকটিসেস, হিজ প্র্যাকটিসেস হয়ে গেল। এরপর পাস্ট টেন্সের যে বি ভার্ব ওয়াজ ওয়ার তার মধ্যে যে কোনো একটা বসবে, তো প্র্যাকটিসেস আছে তাহলে এখানে ওয়ার বসবে। এরপরে ভার্বের থার্ড ফর্ম চেঞ্জড হয়ে যাবে, চেঞ্জড হয়ে গেল। এরপরে প্রিপোজিশন আসবে বাই, এরপরে হিটা অবজেক্ট কেসে গিয়ে হিম হয়ে যাবে। তাহলে পুরো অ্যান্সারটা হলো হিজ প্র্যাকটিসেস ওয়ার চেঞ্জড বাই হিম। এরপরে রয়েছে 2 দাগে আই স এ স্নেক আই র্যান অ্যাওয়ে, এটা পার্টিসিপল দিয়ে যোগ করতে বলা আছে, সেন্টেন্সটাকে জয়েনিং করতে বলা আছে। তো অ্যান্সারটা হবে কি সিইং এ স্নেক, সিইং এ স্নেক, এ স্নেক, এরপরে কমা দিয়ে আই র্যান অ্যাওয়ে, র্যান অ্যাওয়ে, প্রেজেন্ট পার্টিসিপলে জয়েন হয়ে গেল।
এরপরে 3 দাগে রয়েছে এ ম্যান ইন ডেঞ্জার নিডস হেল্প, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা আছে। তো অ্যান্সারটা যেটা হবে দেখো, এ ম্যান হু ইজ ইন ডেঞ্জার এরপরে কমা দিয়ে নিডস হেল্প। তাহলে অ্যান্সারটা হলো কি, এ ম্যান হু ইজ ইন ডেঞ্জার, একজন মানুষ যে বিপদে রয়েছে, নিডস হেল্প, তার হচ্ছে সাহায্যের প্রয়োজন। এরপর 5 দাগে ভোকাবুলারি রয়েছে, এই যে দুটো ওয়ার্ড রয়েছে এই দুটো ওয়ার্ডের মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে আনইউজুয়ালের যে ওয়ার্ডটা যেটা সিনোনিমটা রয়েছে আনসিনে সেটা হচ্ছে স্ট্রেঞ্জ রয়েছে, STRANGE স্ট্রেঞ্জ, এটা আনসিনে রয়েছে। এরপরে এনিম্যালস রয়েছে, এনিম্যালসের জন্য যেটা আনসিনে রয়েছে সেটা হচ্ছে বিস্ট রয়েছে, বিস্টস। তাহলে সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিয়ে দিলাম এই ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।